ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়া শুরু করে দিবেন। প্রথম প্রথম এই ফুৎকারের অবস্থাটা হবে এমন, এই ফুৎকারটা খুব মধুর একটা সুর হবে, খুব সুন্দর সুর। সুরের মাধুর্যতা এমন হবে, খুব মজা লাগবে। মানুষ তো তখন গান বাজনায় খুব উপনীত হবে, গান বাজনার মধ্যে মত্ত হবে। তখনকার সময়ের মানুষ এতটাই গান বাজনা এতটা পছন্দ করবে, গান বাজনায় অপছন্দকারী মানুষ খুব কম থাকবে, গান বাজনা পছন্দ করবে বেশিরভাগ মানুষ। খুব ভালো করে বুঝেন মুসলমান, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজটা প্রথম প্রথম মানুষের কাছে খুব মিষ্টি লাগবে, খুব মজা লাগবে। কিন্তু মজার বাজনা হইলেও বেশিক্ষণ শোনা যায় না, মাথার ধরে নিয়ে ধরব না। এই আওয়াজ যখন ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবশেষে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে যাবে, মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ওই বাতির সাইডে দেখেন পোকাগুলো যেইভাবে দৌড়তেছে, ওই আলামত বর্ণনা করেছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দিক বেদিক খারাপ কীট পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি করতে থাকবে। ওই দিন মানুষ মাথালের মতো হয়ে যাবে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, খুব সাবধান, যখন জালজালা শুরু হবে জমিনে, মানুষের অবস্থাটা হবে খুব কঠিন অবস্থা হবে। কেন? এই জালজালাটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত ভয়ানক অবস্থা ধারণ করবে। এই অবস্থা ধারণ করে মানুষ যখন এমন দেখবে জমিন কাঁপতেছে, জমিন কাঁপবে না কেন? এই জমিনটাকে টিকায় রাখার জন্য পেরেক হিসাবে আল্লাহ পাহাড়গুলো বসায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, পেরেকগুলো। কিন্তু সিংহার আওয়াজটা এত বিকট হবে, বিকট বিকট আওয়াজের কারণে এই জমিন থেকে পাহাড়গুলো লড়ে যাবে। বিকট আওয়াজের কারণে জমিন থেকে যখন পাহাড়গুলো লড়ে যাবে, জমিনের উপরে যখন পাহাড়গুলো থাকবে না, তখন এই জমিনটা হেলতে দুলতে থাকবে। জমিন যখন হেলতে দুলতে থাকে, ভূমিকম্প হইলে মানুষের মধ্যে আতঙ্ক আসেনি না? আসে না? ওই ভূমিকম্প তো মাত্র কয়েক সেকেন্ডের, 18 সেকেন্ডের ভূমিকম্পে মানুষের অবস্থাটা এমন হয়। মাত্র 18 সেকেন্ডের ভূমিকম্প, 5 তলা উপর থেকে একজন মহিলা দুধের বাচ্চাটা থইয়া দৌড়ায় নামছে নিচে। 18 সেকেন্ডের ভূমিকম্প সহ্য করতে পারে নাই। কিন্তু ওই সময় তো আল্লাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন এভাবে কম্পন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাহা। আল্লাহ বলেন, দুগ্ধদানকারী মহিলা বাচ্চাকে বলে যাবে, দুধ দেওয়ার কথা বলে যাবে, তার যে একটা দুধের বাচ্চা আছে এই বাচ্চাটার কথা বলে যাবে, ওই দিকে তার কোনো খেয়ালই থাকবে না। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, মানুষের অবস্থা হবে এমন, গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে, তার গর্ভের বাচ্চার কবর থাকবে না। ভয়ানক অবস্থা হবে তখন। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, শরীরা কোনো কিছু খায় নাই, খায়া মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে ওরা তখন মাতালের মতো হয়ে যাবে। কি করলাম, কি ভুল করলাম, হায়রে ঈমান কেন আনলাম না? ঈমান যদি আনতাম তাহলে ঈমানওয়ালার সাথে আগেই বিদায় হয়ে যেতাম। ঈমান যদি আনতাম, ঈমানের উপরে যদি থাকতাম, তাহলে ঈমানদারদের সাথে অবশ্যই বিদায় হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ঈমানদারদেরকে, দুনিয়াতে রাইকা দুনিয়া তিনি ধ্বংস করবেন না। ঈমানদার যারা তখন বেঁচে থাকবে, মহান আল্লাহ পাক একটা বাতাস জারি করবেন। এই বাতাসটা গিয়া গরম
গরমটা সামান্য ইমানদারদের বগল তলায় লাগবে। ইমানদারদের বগল তলায় গরম বাতাসটা লাগার সাথে সাথেই সমস্ত ইমানদাররা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর কালামের ওই যে কুরআনুল কারীম আমরা দেখি, কোরআন শরীফের কপিটা পড়ে থাকবে, কোনো অক্ষর থাকবে না, সব সাদা হয়ে যাবে। মহান আল্লাহর কালাম আল্লাহর কাছে চলে যাবে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া বানাইলাম তোমাদের জন্য আর তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য। এই পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা মানুষের মুখাপেক্ষী, অথচ মানুষ প্রত্যেকটা জিনিসের মুখাপেক্ষী। সূর্য যদি না থাকে, সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচবে। আর আমরা যদি কেউ না থাকি, সূর্যের কোনো ক্ষতি হবে। বাতাস ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু আমাদের ছাড়া বাতাস টিকেই টিকবে। এই পৃথিবীর জমিনে বসবাস করার জন্য যত প্রয়োজনীয় বস্তু আছে, একটু লক্ষ্য করে দেখেন, মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুর যেই বস্তুগুলো মহান আল্লাহ মানুষের জন্য সহজ করে দিছে। সূর্যের আলো, অক্সিজেন, বাতাস, এইগুলো জয়নগর বাজারের কোনো ব্যাপারই বেচতে পারবো? এইগুলো ছাড়া মানুষ বাঁচবে না। আল্লাহ বান্দার জন্য ফ্রি করে দিছেন। স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? একজন মানুষ যদি জীবনে স্বর্ণ ব্যবহার তো দূরের কথা, চোখেও না দেখে জীবন চলা থামবে না? কোনো অসুবিধা হবে? কিন্তু লোহা ছাড়া মানুষ চলতে পারবো? সবকিছুতে তো লোহার দরকার আছে না নাই? লাউ কাটলেও তো লোহা লাগবো। চিন্তা করেন, একজন মানুষ যদি আপনাদের এই জয়নগরে আইসা বলে যে আমি 1 টন লোহা নিব, রড, অসুবিধা আছে কোন? যদি 3 মণ স্বর্ণ নিতাম, জমিদারের বাড়ি কইয়া গেছি গা। আল্লাহর শুকর কেমনে আদায় করবো আমরা? প্রথম কথাটা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মুমিনের ঘরে জন্ম দিচ্ছেন, ঈমান আনতে পারছি। আর প্রত্যেক ঈমানদারকেই আল্লাহ জান্নাতে দান করবেন। প্রত্যেক ঈমানদারকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, জান্নাত দান করবেন। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর একটু জোরে কন। এই দুনিয়ার জমিনে সচরাচর আমরা যা দেখি, বিল্ডিং, ব্রিজ, এই সমস্ত করতে গেলে ফিলারের দরকার আছে না নাই? এই আসমান আল্লাহ পাক সাজায় রাখছেন, জমিন সাজায় রাখছেন, এই সবকিছুই একটা ফিলারের উপরে সাজায় রাখছেন। এই ফিলারটা চোখে দেখা যায় না। কি ফিলার? হক, সততার ফিলার, ন্যায় নামক ফিলার। এই পিলারটা যখন ধ্বংস হয়ে যাবে, সমাজের নৈতিকতা নষ্ট হয়ে যাবে, মহান আল্লাহ পাক এই দুনিয়া রাখবেন না, সব ধ্বংস করে দিবেন। আমি যেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কিয়ামতের বিভীষিকাময় কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। কিয়ামত কখন হবে আপনার আমার নবীকেও জিজ্ঞাসা করা হয়েছিল। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ও নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আপনি বলে দেন এই ব্যাপারে একদম সঠিক জ্ঞান আল্লাহ ছাড়া কেউ নাই। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। তবে ধারণা করেন, জেনে রাখেন, কিয়ামত খুব নিকটে। কিয়ামত খুব নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল কারিআতু মাল কারিআ, প্রলয়, মহাপ্রলয়। আওয়াজ, বিকট আওয়াজ। আমাদের প্রশ্ন হলো এই আওয়াজটা কে দিবেন? 2 নম্বর প্রশ্ন হলো আওয়াজটা কখন দিবেন? 3 নম্বর প্রশ্ন হলো আওয়াজটা দিলে পরে কি অবস্থা হইব? কয়টা প্রশ্ন? 1 নম্বর, আওয়াজটা কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর 4 জন বড় বড় ফেরেশতা, এর মধ্যে একজন আছেন ইসরাফিল আলাইহিস সালাম। উনি সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। হাজার হাজার বছর চলে যাচ্ছে, আল্লাহ হুকুম দেন না, উনি সিংহায় ফুও দেন না। যখন আল্লাহ হুকুম দিবেন সাথে সাথে ফু দিয়ে দিবেন। যেই ফু দিয়ে দিবেন তখনই ঘটনা ঘটিয়া যাইব। কিয়ামত 2 প্রকার। কিয়ামত 2 প্রকার। এই 2 প্রকারের কিয়ামত, একটা হলো বড় কিয়ামত, আর একটা হলো ছোট কিয়ামত। ছোট কিয়ামত প্রত্যেকটা মানুষের মরণ, এটাই ছোট কিয়ামত। যার যখন মরণ হবে তার জন্য কিয়ামত হয়ে যাবে। যার যখন মরণ হয় তার কিয়ামত তখনই হয়ে যায়। আরেকটা হলো বড় কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যার যার মরণের সাথে সাথে, সমষ্টিগত কিয়ামত ইসরাফিলের সিংহার মাধ্যমে। ইসরাফিলের সিংহায় ফু দিবেন, মহান আল্লাহর হুকুম হবে যখন। মহান আল্লাহর এই হুকুমটা হবে কখন কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। এমনকি আজরাইল আলাইহিস সালাম যে মানুষের জান কবজ করেন, এই আজরাইলও জানে না কখন এই কিয়ামত হবে। ছোটটাই বলেন বড়টাই বলেন, একজন মানুষের মৃত্যু কখন হবে এই খবর একমাত্র জানেন আল্লাহ। আজরাইলও জানে না। আজরাইল কখন জানে? আল্লাহ যখন জানান। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই বড় কিয়ামতের কিছু আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন, হাদিস শরীফে বর্ণনা আছে। এর মধ্যে কয়েকটা আলামত আমি আপনাদের সামনে বর্ণনা করব। এই আলামত আবার 2 প্রকার। আলামতগুলো 2 প্রকার। কিছু আলামত বড়, কিছু আলামত ছোট। এই ছোট আলামতগুলো শুরু হয়ে গেছে দুনিয়ার জমিনে, সংগঠিত হয়ে গেছে, প্রকাশ পায়া গেছে। বড় বড় আলামতের মধ্যে একটা আলামত, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। এখন তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। হঠাৎ করে একদিন সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হবে। আল্লাহর রাসূল বলেন তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা যেই আসমান চোখে দেখতে পাই, ওই আসমানের পশ্চিম আকাশে 70 মাইল প্রশস্ত একটা দরজা আছে। ওই দরজা দিয়া দুনিয়ার কোনো মানুষ যখন কোনো ইমানদার গুনাহ করে ফেলে, আর সে সাথে সাথে তওবা করে কান্নাকাটি করে, সে ভুল পথ থেকে সহি পথে ফিরে আসার জন্য তওবা করে, ওই তওবা ওই দরজা দিয়া ঢুকিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যেদিন সূর্য পশ্চিম আকাশে উদয় হবে, ও দুনিয়ার মানুষ, ওই দরজাটা সেদিন বন্ধ হয়ে যাবে। বড় আলামত শুরু হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্য উদয়, মানুষ দৌড়াদৌড়ি করবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহর ঘরের দিকে। আল্লাহর নবী যে বলছিলেন ঘটনা তো ঘটিয়া গেল, এখন তো আর তওবা করলে আর কোনো লাভ হবে না। কয়েকদিন পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উঠে না। সূর্য যখন উঠবে না, মানুষ পেরেশানিতে থাকবে। রাত এবং দিন সূর্য উঠতেছে না,
মানুষ শুইতে থাকে, অন্ধকারের মধ্যে শুইয়া থাকতে থাকতে আর ভালো লাগে না, আবার এই অন্ধকারেই কাজকাম করতে থাকবে, আবার মানুষ শুইবে, শুইয়া থাকতে থাকতে শরীরের মধ্যে ব্যথা এসে যাবে, এই অবস্থায় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য ওঠা শুরু হয়ে যাবে, তখন মানুষের ভিতরে দৌড়াদৌড়ি শুরু হবে, সব মানুষ মসজিদে যাবে, মসজিদগুলোতে জায়গায় আটবে না, তখন বারান্দায় দাঁড়াবে, বারান্দায় জায়গা আটবে না, সেহেনের মধ্যে দাঁড়াবে, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে মাঠ ভরবে মানুষ। এরপরেও তো আল্লাহর নবীর ঘোষণা, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের অপকর্মের মাধ্যমে, তোমাদের অপকর্মের দ্বারায় এই দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দিও না। কিয়ামত খুব তাড়াতাড়ি ঘটিয়া যাইব, এটা তোমাদের কর্মের কারণেই। যখন দেখবা সমাজের মধ্যে নৈতিকতা বিলীন হয়ে গেছে, নৈতিকতার মৃত্যু ঘটিয়াছে, নৈতিকতা সমাজে নাই, এমন এমন কিছু আলামত নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন। কয়েকটা আলামত আমি আপনাদের সামনে বর্ণনা করি। ছোট ছোট আলামতের প্রথম আলামত, আপনার আমার নবী দুনিয়াতে আসিয়া যাওয়া। আল্লাহর নবী বলেন, আমার আগমন এবং আমার বিদায় জানিয়া রাখবা, কিয়ামত খুব বেশি দূরে নয়, এই দুনিয়া বুড়া হয়ে গেছে, এই দুনিয়া বুড়া হয়ে গেছে, তোমরা জানিয়া রাখবা। কিছু নৈতিকতা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এই নৈতিকতা যদি তোমরা অটল থাকতে পারো, তখন দুনিয়ায় কিয়ামত হবে না। এই নৈতিকতার যখন মরণ হবে, জানবা কিয়ামত ঘটিয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন মানুষ দেখবে সরকারের মাল, সরকারি মাল তসরুফ করবে, সরকারি মাল লুট করা শুরু করে দিবে, তখন বুঝবা এটা সমাজের বিরাট বড় এক নৈতিকতার পতন, বিরাট বড় এক আমানতের খেয়ানত হয়। সরকারের মাল যখন মানুষেরা লুট করা শুরু করে দিবে, এইটা কিয়ামতের একটা আলামত। সরকারের মাল বর্তমানে লুট হয়নি না হয় না? সরকারের মাল লুট হয়। যে সমস্ত লোকেরা সরকারের মাল লুট করে, তারা আবার নিজেরা ভালো দাবি করে। সরকারের মাল লুট করে, আবার সমাজ কল্যাণমূলক কাজ করার দাবি করে। যে সমস্ত লোকেরা সরকারের মাল লুট করে, আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, যাদের দ্বারা এই জাতীয় নৈতিকতার পতন হবে, জানিয়া রাখবা সমাজের নৈতিকতা পতন যাদের দ্বারাই হবে, ওই লোকগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা আল্লাহর তৈরি জাহান্নামে না গিয়া নিস্তার পাবে না। খুব সাবধান মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, নৈতিকতার এক নাম্বারটাই বলেন, সরকারের মাল লুট করবে। কারণ সরকারের মালটা তো, এটা সরকার তো একটা নাম, মূলত এই মালের মালিক হইল জনগণ। জনগণের মাল লুট করবে। এই জনগণের মাল লুট করবে, তুমি মাপ চাইবা কয়জনের কাছে? মানুষ যদি এই বিষয়টা বুঝতো, তাহলে সরকারের এই প্রতিনিধির দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করত না। কত লাখ লাখ টাকা খরচ করে ইলেকশন করে। আমরারও কিছু ভুল আছে। একজন মানুষ যখন নির্বাচনে দাঁড়ায়, তার কাছ থেকে আমরাও খাওয়ার জন্য পাগল হয়ে যাও। নৈতিকতার অভাব। যখন দেখা যায় 5 জন মেম্বার দাঁড়াইছে একটা ওয়ার্ডে, জনগণ চায়ের দোকানে বৈশা আলাপ আলোচনা করে, 5 জন খারইছে, সিলানিটা দিমু আমরা ঠিক মতে। এই যে সিলানুটা দিবেন ঠিক মতে, ওরা কোত্থেকে আনতো? মোটামুটি ভাবে মেম্বার তো ফাঁস করে কয়জন? 1 জন ফাঁস করে। 1 জন যে ফাঁস করলো, আর বাকি 4 জন ফেল করলো। এই 4 জন যে ফেল করলো, কেউ কান্দে রাস্তাত বইয়া, কেউ যায় চিটাগাং, কেউ যায় বাই ঢাকা, বাড়ি ঘর সাজিয়া, বাইরে কি কাম করছিলাম, আমারে কি ধরছিন, কেন এটার মধ্যে গেছিলাম। যে ফাঁস করে হেরো মনটা একটু বুঝ হইছে, এই দিন একটু
মিছিল টিছিল দেয়, আনন্দ ফুর্তি করে খাম বানাই লাইছি। পরে যখন দেখে হাই রে বেতন দিয়ে দেখা যায় একদম কম 3000, এটাতে কেমনে কিতা করতাম। পরে তো চুরি ছাড়া গতি। মুসলমান, যদি একজন মানুষ বুঝতো এই দুমালি, এই মারামারি, এই ঠেলাঠেলি করতো না, সরকারের মাল লুণ্ঠন করবে, এই নৈতিকতার বিরাট বড় একটা পতন। কয়জনের কাছে মাপ চাইবা, অথচ কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়ানো লাগবে না লাগবে না? আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করে ফেলি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহর জানা আছে না নাই? আসের আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ জানেন নি না জানেন না? তাহলে জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিই তো ফয়সালা হয়ে যেত। বিশাল হাসরের মাঠ, 50,000 বছর সমপরিমাণ হাসরের মাঠ কায়েম করার কি দরকার? প্রশ্ন জাগে না জাগে না? হাসরের মাঠ কায়েম হবে এই কারণেই, যারা জনগণের মাল লুণ্ঠন করে, ব্যক্তিগত মাল, সমষ্টিগত মাল। কোন একজন মানুষের হকও যদি নষ্ট করে, সেও কিন্তু কদম লড়াতে পারবে না। এখন তো শুধু জনগণ একজনের টাকাইছে না, যারা প্রতিনিধি হয় তারা একজনের টাকায় না, একবারে জমা রাখায় সকলের টাকায়। যেমন মনে করেন আপনাদের এলাকা একটা রাস্তার জন্য যদি 1 কোটি টাকা বাজেট হয়, এই 1 কোটির মধ্যে 20 লাখ টাকার মাটি কাটাইলো বা কাজকর্ম করাইলো, বাকি 80 লাখ, 20 লাখ টাকার কাজ করায়, বাকি 80 লাখ বিভিন্ন জায়গায় বন্টন হয়। এই যে 1 কোটি টাকা বাজেট হয়েছিল, পুরা টাকাটা, পুরা অধিকার কিন্তু এই এলাকাবাসীর সুযোগ সুবিধার জন্য। আপনি যদি একটা তেলের বোতল কিনেন, 100 টাকার সদাই করবেন বাজারে, 15 টাকা সরকার আপনার কাছ থেকে নিতেছে। কত পার্সেন্ট ব্যাট? 15%। 100 টাকা খরচ করবেন, জানবেন 15 টাকা আপনার এমনি যাইতেছে সরকারের কাছে। প্রতি শতকরা যদি 15 টাকা আমরা দেই সরকারকে, তাহলে কি পরিমাণ টাকা এক একজন জনগণে জমা করতেছে? রাস্তাঘাট যা কিছু করবেন সবকিছু জনগণের টাকাই তো করে। আরো জোরে কর। বাহাদুরি তাদের, পরিশ্রম মুদের, টাকা হইল আমরার, নেতাগিরি তারার। অথচ নীতিবান নেতা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। নীতিবান নেতারা তারা বলতেন আমি জনগণের খাদেম, তারা বলতেন জনগণের খাদেম। জনগণ টাকাগুলো আমার কাছে জমা করেন, একটা মাধ্যমে সিস্টেমে আইনা জমা করেন। এই টাকাগুলো জনগণের খাতে আমার খরচ করা প্রয়োজন, আমি শুধু খেদমত করতেছি জনগণের। পোস্টার যখন লেখে দেখবেন লেখে ঠিক এই জনগণের খেদমত করার সুযোগ দেন। লেখেনি না? লেখে না? জনগণের খেদমত করার সুযোগ দেন। এরপরে খেদমত কেমনে করে? কিয়ামতের আলামত প্রকাশ হইছে না হইছে না? যেমনে হইছে আর কেমনে হইতো কোন? তাহলে কিয়ামত কি খুব দূরে না খুব কাছে? ইদা তুকিদাল বাইউদওয়ালা, জনগণের মাল তুসরফ করবে, লুণ্ঠন করবে, খেয়ে ফেলবে। এক মুরব্বী কয় হুজুর সরকারের মাল খাইলে কি খাওয়া খাইতেছে আমরা কি কইতাম হুজুর? আমরার এলাকার এক চেয়ারম্যান 3টা বাথরুম খাইলেছে, লেট্রিন খাইছে 3টা। আমি বলি এটা কেমনে খাইলো? না খাইলাইছে। ও আচ্ছা এটা খাইছে। আমি ভাবছি আস্তার ট্যাঙ্কি সহ খাইলাইছে। ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহর রাসূল হাদিস শরীফে 2 নম্বরে বলেন আমানত কারোর কাছে রাখলে এটাকে গনিমত মনে করব ভাইয়ালছি। বিশ্বাস করে আমানত রাখা হবে, এই আমানতের মালটাকে গনিমত মনে করবে যে ফ্রি পাইছি। গনিমত কি? গনিমত হইল এক্সট্রা
পরিশ্রম সারা আমার কাছে জমা রাখছে। আমানতদার, সত্যিকারের আমানতদার। আমানতদার হবে দুই ধরনের, খুব ভালো করে বুঝবেন। একটা হলো তাকওয়াওয়ালা আমানতদার, একদম পরহেজগার। পরহেজগার আল্লাহর ওলি, ওলি মার্কা কিছু ওলিওয়ালা, আল্লাহর ওলির মতো থাকবে, নীতিটা থাকবে আল্লাহর ওলিগণের মতো, আমানতদারির নীতি থাকবে আল্লাহর ওলিগণের মতো। নীতিটা কেমন হওয়া চাই? আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যক্তিকেই পছন্দ করবেন যেই মানুষটার কাছে আমানত রাখবেন, যেই সুতাটা দিয়া বেঁধে দিল, টাকাগুলো দিলেন, যেই নোটগুলো দিছেন, যেইভাবে দিছেন, যেই জিনিসটা যেমনে দিছেন হুবহু আপনার কাছে আমানত রাখছেন, চাওয়া মাত্রই আপনি হুবহু দিয়া দিলেন। এটা হইলো অলিগণের মতো আমানত। আর একটা জায়েজ পন্থা আছে পরহেজগারি, ওইটাও সঠিক আছে, জায়েজ আছে, অনুমতি দেওয়া আছে। আমানত যখন আপনার কাছে রাখবেন, ভাই নেও 10,000 টাকা তোমার কাছে আমানত রাখলাম, ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট নাই, ঘরেও তুমি সেভ নাই, তোমার কাছে আমানত রাখলাম, তোমার ঘরে সিন্ধুক আছে, নাও 10,000 টাকা রাখলাম। তখন যদি আপনি বলেন ঠিক আছে, তোর অনুমতি যদি পাই, আমার দরকারে আমি খরচ করতে পারি কিনা, যদি অনুমতি দেস আমি খরচ করব, চাওয়া মাত্রই তোরে দিয়া দিব। যদি তাই হয়, চাওয়া মাত্র সত্যি আপনি দিয়া দেন, খরচ করলেন আপনার মতো, কিন্তু চাওয়ার সাথে সাথে দিয়া দিলেন, এটাও জায়েজ। এটা হইলো জায়েজ, আর আগেরটা হইলো উত্তম। এটা হইলো জায়েজ, আর আগেরটা হইলো উত্তম। কিন্তু এখন তো বর্তমান যুগে দেখা যায় আমানত থইছে একজনের কাছে, সে আড়াই গেছে, ফলাই গেছে। এমন ঘটনা আছে না নাই? আমানতের খেয়ানত করনেওয়ালা মানুষ সমাজের মধ্যে প্রকাশ পাবে। আমানতের খেয়ানত, কারোর কাছে কোনো কিছু থইয়াই শান্তি নাই, শান্তি নাই ভাবা যায় না, চিন্তায় তাহা লাগে আইরে না জানি কি তা হয়। আমানতের খেয়ানত, এই আমানতের খেয়ানত শুধু জনগণে করে না, ব্যাংকেও হয়। আমানতের খেয়ানত, আপনি বিকাশে টাকা তৈছেন, দেখা যায় চুরি উড়ি লই গেছি। আমানতের খেয়ানত, আল্লাহর পয়গম্বর বলেন আমানতের খেয়ানত প্রকাশ হবে আগান। আমানতের খেয়ানত করবে মানুষ, আমানতদার পাওয়া যাবে না। সমাজের মধ্যে আমানতদারের অবনতি। এমন একটা যুগ ছিল, মানুষের কাছে মানুষ আমানত রাখতো, যেমনে রাখতো এমনি পাইতো। কিন্তু এখন ওই সমাজ নাই, এখন সমাজে মানুষ নীতিহারা হয়ে গেছে। ওয়াজ যাকাত মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। বহু ধনী ধনী মানুষ আছে, ওরা যাকাতরে হিসাব করে দেয় না। জানিয়ে রাখবেন মুসলমান, এই জন্যই দাদার সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না। দাদার সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, যাকাত দেয় না, মালের হক আদায় করে না। মালের হক আদায়ের ব্যাপার আছে না নাই? নবীজি বলেন ইদতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গানাকা ক্বাবলা ফাকরিক। দনিত্বকে গনিমত মনে করবা ফকিরি আসার আগে। কার কোন সময় দরিদ্রতা সামনে হাজির হয় কেউ বলতে পারে না। কোন মানুষ যদি মনে করেন আমি যেই ধনী, এই ধন সম্পদ আর হুরাইতো না। বাবারে, তোমার মতো ধনী কত ধনীরে আল্লাহ কানে ধরে রাস্তায় বসাইছে। গত বছর একজন মানুষ গার্মেন্টসের মালিক, আমার এক মুসল্লি, এই বছর আর এক গার্মেন্টসের চাকরি করে। সবকিছু কার হাতে? গার্মেন্টসে আগুন লেগে গেছে, সব ছাই। যে সমস্ত ঋণ করে সে গার্মেন্টস দিছিল, এখন তো ঋণের বোঝা লইয়া চাকরি করে। বিবি বাচ্চা নিয়ে বাসা ভাড়া থাইকা কোন রকম চলাটাই তার কষ্ট। সমস্ত কিছুর মালিক কে? 5 আল সম্পদের মালিক একটা মাত্র ছেলে। এই 5 আল সম্পদের মালিক একটা মাত্র ছেলে। লোকটা কি গরিব না মোটামুটি ধনী? এই 5 আল সম্পদ যাইতে মাত্র লাগছে 5 বছর। এলাকায় মার্ডার হইছে, এই ছেলে 1 নম্বর আসামি। ছেলেকে বাঁচাইতে খরচ করতে করতে, জায়গা বেচতে বেচতে 5 বছরে সব শেষ। একটা মামলা লাগছে মাত্র।
সহায় সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও। এই জন্য নবীজি বলেন, মাল যখন তোমার কাছে আছে মালের হক আদায় করবা। আল্লাহর দেওয়া মাল সম্পদ পায়া অনেক সময় অনেক মানুষ হক আদায় করে না, যাকাত দেয় না, দান খয়রাত, সাধারণ দান তো দূরের কথা, যেটা তার উপরে ফরজ এটাই আদায় করে না। মসজিদে যে সমস্ত লোকেরা নামাজ পড়ে, এই নামাজি মানুষগুলো খুব ভালো করে বুঝবেন, নামাজি মানুষেরা যদি হিসাব নিকাশ করত, নামাজ যেমন ফরজ যাকাতও তো ফরজ। সম্পত্তি হিসাব করে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো যদি যাকাত আদায় করত, বেশি দিন লাগতো না, গরিব গুরাবা থাকতো না। গরিব মানুষ তো থাকতো না, যাকাত দেয় না মানুষ। কিন্তু যারা যাকাত দিবে না, কিয়ামতের দিন এদের জন্য সাজার ব্যবস্থা আছে, খুব ভালো করে জানিয়ে রাখবেন। দুনিয়ার সহায় সম্পত্তি হিসাব করে যদি যাকাত না দেওয়া হয়, খুব আযাবের সম্মুখীন হবে মানুষ। যাদের ঘরে পরিমাণ মতো স্বর্ণ আছে, যাকাত দেওয়ার মতো এই স্বর্ণের যাকাত দেয় না, আগুনের শিকল বানায় গলায় লটকায় দেওয়া হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক নাম্বার বললাম সমাজের অবনতি হবে, নৈতিকতার অবনতি। সরকারি মাল তসরুফ করবে, জনগণের মাল খেয়ে ফেলবে, জনগণের মাল লুণ্ঠন হবে, এক নাম্বার। আল্লাহর নবী বলেন 2 নম্বরে আমানতের খেয়ানতকারী হবে। 3 নাম্বার, যাকাতকে মানুষ আদায় করবে না, জরিমানার মতো মনে করব। যদি একজন মানুষের কাছে 1 লাখ টাকা 1 বছর পর্যন্ত পড়িয়া থাকে, 2,500 টাকা তার জন্য যাকাত। 2.5% শতকরা 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। 40 ভাগের 1 ভাগ যদি হয় 1 লাখে কত? 2,500। এই 2,500 টাকা যাকাত দেওয়া তার কাছে জরিমানার মতো মনে হইব। অথচ গান ওদের 10,000, এমনও পাবলিক আছে গান ওদের 10,000 হিসাব করে যাকাত আদায় করবে না। দুনিয়া হাসিল করার জন্য দ্বীনি ইলম অর্জন করব। দুনিয়ার কাছে ইলমটারে দুনিয়ার পিছনে ব্যয় করে দিবে। খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মানুষ এই ইলমকে দুনিয়ার পিছনে ব্যয় করে দেয়, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে দুনিয়া কামানোর জন্য। সন্তানকে যদি কেউ এই উদ্দেশ্যে আলেম বানায়, এটা কিয়ামতের আলামত। খুব সাবধান, যদি কেউ মনে করে তুমি পড়ো, মাদ্রাসাত পড়ো, বক্তা হইবা না, গাড়িতে দৌড়তারবা। যিনি বক্তা হইছেন এই আশায় কোনোদিন পড়েন নাই, জানেই না যে বক্তা হইব। নিয়ত সহি করিয়া যদি দেন যে জানাজা যদি ভরা দিবার ফরজ, কুরআনের হাফেজ হবে, আলেম হবে। হাফেজ আলেম হইলে আল্লাহ রিজিকের অভাব দিবে না, এটা আল্লাহর ওয়াদা আছে। যারা হাদিস পড়ে, কোরআন পড়ে, আল্লাহ পাক এদেরকে না খাওয়ায়া রাখেন না। আমার এক মুসল্লি আমারে জিজ্ঞাসেন, হুজুর আমরার বেতন আর আপনার বেতন আসমান জমিন ব্যবধান। 1.5-2 লাখ টাকা বেতন পাই, মাসের শেষে 25 তারিখেই টাকা খালি হয়ে যায়। আর আপনারা দাঁত দিয়ে গেলে সুগ্রাণ করে। ঘটনা কি, আপনারা চলুন কেমনে, চিন্তা বিন্তাও নাই কোনো। বলে আল্লাহই চালায়। এর সে কিতা কইতাম, আল্লাহ চালায়। আসলে কে চালায়? আরো জোরে কর। কয় না হুজুর কিছু আছে মনে হয়, হুজুর গোপন কিছু আছে। আমি বললাম যে আচ্ছা যাই হোক, গোপন কিছু থাকলে এটা আরেকদিন কইমু। তো বেটাও খুব নিশা করে রাখছে, আমারে নিব তার বাসা দিয়ে গোপনটা বের করবার লাগে। তো জুমার দিন বেতন ভাইয়া বাজার উজার করিয়া আমি তো প্রতি সপ্তাহে 1 দিন যাই ঢাকায়। জুমা পড়াইছি তো বেটা আগের সিরিয়াল দিয়ে রাখছে, হুজুর আমার বাসায় খানা খাইব। দস্তরখান বইয়ে খানাত বইয়ে ওই বেটার এই কথা বাইর করতো, হুজুর কেমনে আপনারা এত বালা বালা খাওয়ান, বালা বালা চলন কেমনে? আমি কইছি এমনে। যে এমনে মানে এই যে বেতন পাইছুন আপনি আর খাই আমি। হুজুর বুঝে লাইছি এখন, এখন বুঝছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া।
কোনো আলেম যদি কোনো এলাকায় ঢুকে যায়, একজন হক্কানি আলেম আপনার গ্রামে ঢুকেছেন, এই গ্রামের যত মুর্দেগান আছে বদামলের কারণে যদি এদের কবরে আযাব হইতে থাকে, আল্লাহ পাক 40 দিনের জন্য আলেমের বরকতে স্টপ করায় দিবেন। কোন আলেম আপনার ঘরে চলে গেছেন, মনে করবেন একজন নবী আসছে, ওরাসাতুল আম্বিয়া, আপনার কপাল ভালো। কিন্তু এমন কপাল ভোরাও আছে, কোন আলেম যদি কেউ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে ভাই সব বাড়িত, মনে হচ্ছে সিমেন্টের বস্তা নিতে হয়েছে, মনে হয় চাউলের বস্তা একটা নিতে হয়েছে মাদ্রাসার লাগে। ভাইও এটা তো বোঝা দরকার, হুজুরের লাগি নেয় না মাদ্রাসার লাগি। দ্বীনি ইলমের জন্য, দ্বীনি ইলম জিন্দা রাখার চেষ্টায় আছে তারা। ফুরুত্তারে তো খবর ভাড়া গিয়ে বাড়িত নাই, তো বাচ্চা হয়তো শুধু বাচ্চা মানুষ বুঝছে না, গিয়ে হুজুর আব্বা হয়ে দিছে, আব্বা বাড়িত নাই। এমন কপাল বড় তো আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নৈতিকতার অবনতি হবে কিয়ামতের আগে। কিয়ামত কখন ঘটবে? আমরা প্রশ্ন করেছিলাম, আল কারিয়াতু মাল কারিয়া, আওয়াজ, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা কে দিবেন? আল্লাহ হুকুম দিবেন। আওয়াজটা দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। কখন দিবেন কেউ জানে না, একমাত্র জানেন কে? নবীজি কিছু আলামত বর্ণনা করেছেন। এই আলামতগুলো ছোট আছে, বড় আছে। ছোট যত আলামত সমাজে ঘটে গেছে, শুধু বড় আলামতগুলোর অপেক্ষা। আমি ছোট আলামতগুলো একটা একটা করে বলতেছি আপনাদের সামনে, এগুলো ঘটতেছে কিনা লক্ষ্য করবেন। বড় আলামতের প্রথমটাই কিন্তু ঘটিয়া যাবে, সাবধান হয়ে যান, সূর্য উঠা বন্ধ হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্য উঠবে, তামাম দুনিয়াবাসী পাগল পারা হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ যদি মনে করেন যে তওবা আজকে না কালকে, পরশু না তরশু, এই সুযোগ নাই। কোন দিন জানি রে ভাই, কপালে কি গঠিয়া যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন নৈতিকতার অবনতি হবে। এক নাম্বার, জনগণের মাল মানুষের লুণ্ঠন করবে। প্রতিনিধিরা জনগণের মাল লুণ্ঠন করে ফেলবে। জনগণের মাল লুণ্ঠনের অবস্থা আছে না নাই? রিপোর্ট পাওয়া যায়, আশ্চর্যজনক ব্যাপার। জনগণের মাল লুণ্ঠন করে করে বিদেশে বাড়িঘর করে, এমনও আছে না নাই? ওরা এমন ধরনের কর্মকাণ্ড করে, দেশে থাকার মতো মুখও নাই, সাহসও নাই। মনে করতেছে যদি পথ যায় পরবর্তীতে টিকবো কেমনে। যে সমস্ত মানুষ অপকর্ম করে, জনগণের মাল লুণ্ঠন করে, ওই সমস্ত মানুষেরা সব সময় ভয়ভীতির মধ্যে থাকে, ভয়ভীতির মধ্যে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের প্রতিনিধি। এই জনগণের প্রতিনিধি হয়ে উনি ঘুরতেছেন, উনার উট হারায় গেছে। উটটা বাঁধা ছিল, এটা ছুটে গেছে। রোম তখনকার সময়ের বিরাট ধনী এবং পরাশক্তি। রোম থেকে কিছু মানুষ আসছেন রাষ্ট্রদূত সহ খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করতে। মদিনায় আয়েশা ঢুকছেন, মানুষকে জিজ্ঞাসা করছেন খলিফার বাসভবন কোথায়। যে খলিফার নির্দিষ্ট কোনো বাসভবন নাই, মসজিদে নববীর খেজুর পাতার চাটায় বসে উনি রাজ্য চালায়। জোরে করতে সুবহানাল্লাহ। আমরা তো ওনার সাথে সাক্ষাৎ করতে আসছি, আমাদেরকে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন। যে ওনার সাথে সাক্ষাৎ করা তেমন কোনো কঠিন ব্যাপার না, আমরার ব্যবস্থা করা লাগবে না। উনি অর্ধ জাহানের খলিফা, আপনারা তো ওনারা একদম সাধারণ মানুষ মনে করেন। যে আমরা ওনাকে সাধারণ মনে করি না, উনি আমাদের সাধারণ মানুষের সাথে মিশে থাকেন। উনি কোথায়? ওনার একটা উট হারায় গেছে, খুঁজতে গেছেন উনি। আশ্চর্য হয়েছে, কি কয় একজন মেম্বারের বাপ সাহেব কি হন যায় না।
জোরে কর। চেয়ারম্যান হলে তো গতি আরো খারাপ, বেহালত। চেয়ারম্যান আশেপাশে যে লোকগুলো থাকে এরাও যদি কে সাথে তর্ক লাগে দেখবেন কয় আমার চিনস, আমি কেলা চিনস, আমি জিগাইনি না জিগাই না, চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে এটা বুঝাইতেছে আমার চিনস তুই। আর এমপির সাথে সম্পর্ক থাকলে, আহা, এমপির সাথে সম্পর্ক থাকলে নিজের মন্ত্রী মনে হলে। আর একটু জোরে কর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উট নিজে তালাশ করেন, শুই নেওয়ার আশ্চর্য। খুঁজতে গেছেন, গিয়া দেখেন মানুষটা খেজুর গাছের তলে একটু ছায়ার মধ্যে বালুর টেকি দিয়া উঁচা মাথা, একটু উঁচা করিয়া মাথা দিয়ে ঘুমাইতেছেন, রুমালটা বিছায়া। দূর থেকে একজন মানুষ দেখায় দিয়েছেন উনি আমাদের খলিফা। লম্বা মানুষটা শুয়ে আছেন বাঁকা হইয়া, উনি বুঝি খলিফা বলে হ। যদি উনাকে কেউ এইভাবে মেরে ফেলে, হযরত উমর উঠলেন ঘুম থেকে, উঠাই দেখেন মেহমানরা আসছেন। হুজুর, যদি আপনার উপরে কোনো হামলা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে কেন হামলা হবে? আমি কার কি ক্ষতি করলাম? আমি তো জনগণের কোন মাল, জনগণের কোন সম্পদ আমি খাই না, দখলও করি নাই, মানুষের হক নষ্ট করি না, তাহলে মানুষ আমাকে কেন মারবে, কেন ধ্বংস করবে? যদি এরপরেও কোনো শত্রু আমার দিকে আসতে চায়, আমি যেহেতু নীতির উপরে আছি, আল্লাহ আমাকে হেফাজত করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিন্তু বর্তমান মুসলমান আছে, মুসলমানের নেতারাও আছে, ওরা ফৌজ সারার সাথে সাথে বাগবার জন্য বিটকিছেও রেডি আছে। আরো জোরে কর। বিভিন্ন দেশে বাড়িঘরও বানায়া রাখছে। এতগুলো যে কথা বললাম, এই জন্য দায়ী কে? দায়ী আমরাই। আজকে যদি এই এলাকার সবচেয়ে বড় আলেম উনি যদি ঘোষণা দেন যে আমি আগামীতে উপজেলার চেয়ারম্যানের নির্বাচন করব, আপনারা ওনার ডাকে যাবেন ঠিক, কিন্তু ভোট দিবেন না। জোরে কর। অনেকেই বলতে পারেন ভোট দেওয়ার ফতির তো থাকে না, একজনের ভোট একজনে দিলা, বুড়া বেড়ায় গিয়ে দেখে ভোট দিয়েছে আর একজনে। কসাসা জানকে বাড়িতে আপনার বিবিরটাও দেওয়া হচ্ছে। এখন বুড়া কান্দা শুরু করছে, মুরব্বী মানুষ কান্দাছে। আপনি কান্দেন কেন? আমার বিবি মারা গেল 3 বছর হয়েছে, হ্যাঁ যে বুট দিয়ে গেল, আমার তো দিককে গেল না। চরমোনা এলাকায়, বরিশাল এলাকায় একজন চেয়ারম্যান আছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। উনি বলেছেন, আমি জনগণ তৈরি করছি, জনগণ তৈরি করছি। মহিলাদেরকে বলছি, এমন জাতের জুতা ফাও দিবা খুলতে যেন দেরি না হয়। তোমার বুট যদি তোমাকে দিতে না দেয়, সাথে সাথে জুতা খুলে শুরু করে দেবা। জনগণ নিজের অধিকার নিজে আদায় করতে হবে। আর কত চুপ করে থাকা যাবে? প্রতি শতকরা 15% ব্যাট নেওয়া হচ্ছে, অথচ আমাদের অধিকার আদায় করা হচ্ছে না। মুসলমান, জনগণের সম্পদ এভাবে লুণ্ঠন হয়, অথচ মুসলমান, এই 95% মুসলমানের দেশে, সিংহের জাতির দেশে বিড়ালেরা শাসন করে। আফসোস লাগে। মুসলমান আমানতের খেয়ানতকারী হবে, যাকাতকে জরিমানা মনে করবে, দুনিয়া অর্জন করার জন্য ইলম হাসিল করবে। আল্লাহর নবী বলেন, নৈতিকতার আরেকটা বড় ঘটনা ঘটবে। পুরুষরা নারীর নেতৃত্ব মানা শুরু করবে। গড়ে হোক, ইউনিয়নে হোক, থানায় হোক, রাষ্ট্রে হোক, পুরুষরা যখন নারীর কথায় চলা শুরু করবে, দেশের পরিস্থিতি তো 12টা বাজতেই আছে, সংসারের অবস্থাও খুব একটা ভালো না। আর একটু জোরে কর। স্বামী স্ত্রী দুইজন যদি বাজারে যায়, স্বামী যদি পছন্দ করে যে এই জিনিসটা তো খুব পছন্দ হয়েছে,
বেডি যদি একটা কুদান দুধ মতো দিতে পারে আধা ঘন্টার লাগিন চুপ জোরে কর যদি কর চুপ করো সেই দেখবেন বন্ধ হয়ে আসছে। বাজারে মহিলারা যে ঘোরা শুরু করে আশ্চর্য ব্যাপার, ব্যাগটা লইয়া ফিসে দেয়া ঘুরতেছে গোলামের মতো, আর মহিলা সামনে দেয় আডে রানীর মতো। আছে না নাই? সাবধান হয়ে যান প্রত্যেকেই। আমরা মা বোনরা আমরা নিজেরা যদি কন্ট্রোল না করি, নিজেদেরকে নিজেরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে একদিন পস্তাতে হবে মুসলমান, পস্তাতে হবে, বিরাট বেকায়দায় পড়ে যাবে। খুব সাবধান। যে সমস্ত পরিবারের নেতৃত্ব দেয় নারীরা, ওই পরিবার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, বিশৃঙ্খলা থাকবেই, অশান্তি থাকবে শুধু। এই জন্য সময় মতে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ও আতাআর রাজুলু ইমরাতাহু, আল্লাহর নবী বলেন যখন দেখবা মহিলারা নেতৃত্ব দিচ্ছে পুরুষদের উপরে, পুরুষরা রে গুড়ায় নারীরা, বেশিরভাগ শতকরা 40% তো হবেই, 40% পরিবারের নারী নেতৃত্ব চলতেছে। চলেনি না? চলে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকা উম্মুহু, মানুষের নীতি এতটাই নিচে যাবে, মা বাবার অবাধ্য হবে সন্তান, মাকে মানবে না, মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মানুষের নীতি এতটাই নিচে নেমে যাবে, দূরের মানুষকে কাছের মনে করবে, বন্ধু বানাবে, দূরের মানুষগুলোরে বন্ধু বানাবে, অথচ নিজের বাবারে দূরে সরায় দিব। নিজের উপার্জিত সম্পদ বন্ধু বান্ধবের পিছনে খরচ করবে, কিন্তু বাবার পকেটে একটা টাকা নাই, লক্ষ্য করে না। বন্ধু বান্ধবের মহলে বৈশা হাজার হাজার টাকা আড্ডা মেরে খাটায় দিবে, কিন্তু বাবার পরনে সিরা লঙ্গি। আল্লাহর নবী এগুলো আরো আগেই বলে গেছেন, এগুলো নৈতিকতার অধপতন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে মানুষের আওয়াজ হবে, হুড়গুল হবে বড় বড়। জুমার দিন দেখবেন সপ্তাহে একদিন মসজিদে যায়, এটি হলো শুক্র আলী মুসল্লি, কি আলী? কিয়ালি। এই শুক্র আলী মুসল্লি গিয়া দেখবেন বড় বড় কথা কয়, জোরে জোরে কয়, মানুষে তারে দেখতো। যখন মুডা আওয়াজে কথা কয়, ফাবলিয়ে কয় না নেতা হইলে বেড়াইত, তখন মসজিদের সভাপতির দায়িত্বটা তারই দেওয়া হয়। আমি তো সুদ করুক, আছে না নাই? খুব সাবধান মুসলমান, কিয়ামতের দিন অনেক সভাপতি আটকা পড়বো যে তুমি নামে মসজিদের সভাপতি আসলা, নামাজ কেন পড়লা না? মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, মানুষের দিলেও তো নেওয়ার কথা না যদি বিবেক থাকে। আর আমরাও এমন হয়ে গেছি, মনে করি অমুকরে সভাপতির দায়িত্ব দিলে মসজিদের উন্নতি হবে। রে মুসলমান ভাইরা আমার, এই সমস্ত কর্মের কারণেই, আল্লাহর ঘরের সম্মান রক্ষা না করার কারণে আজকে আমাদের অবনতি। এই দুনিয়ার জমিনে বহু মসজিদের অবস্থাটাই এমন, জুড়ে জুড়ে চিল্লায় চিল্লায় কথাবার্তা কয়। আশ্চর্যের ব্যাপার, ইমাম সাহেবের সাথে কেমনে কথা কওয়া লাগবে এটা পর্যন্ত বুঝে না, এটা পর্যন্ত জানে। ইমাম সাহেবের কুদান দিয়ে কথা কয়। সারা জিন্দিগি কাটাইছে মসজিদের বাইরে, জিন্দিগিটা কাটাইছে মসজিদের বাইরে, শেষমেশ মসজিদে ঘামায়, কয় সব সাইডে দিছি, ব্যবসা বাণিজ্য আর না, করলাম তো বহুদিন, আর না, সাইডে দিছি। আসলে কি ব্যবসা শেষ ছাড়ছে না তারে ব্যবসায় ছাড়ছে? এখন ব্যবসা করতেই পারে না, 500 টাকা কাস্টমারে দিলে 700 ঘুরায় দিলা, এখন বলে ব্যবসায় ছাড়ে দিছে। ব্যবসা তো ছাড়ছে না, ব্যবসায় তারে ছাড়ছে। গৃহস্থী উনি ছাড়ে নাই, গৃহস্থী উনারা ছাড়ছে। অবশেষে মসজিদ আইছে, মসজিদ আয়া দেখবেন লাগাটা লাগে ইমামের সাথে। ইমাম সাহেব মনে মনে, আল্লাহ এই গজব আয়া আমার উপরে অবশেষে নাজিল হয়েছে। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদে খুব উঁচা উঁচা আওয়াজে কথা বলবে, এটা কিয়ামতের আলামত। যাদের দ্বারা এই সমস্ত কর্মকাণ্ড হয় ওরা জাহান্নামে যাবে। খুব সাবধান, খুব সাবধান, এই কাজগুলোর থেকে নিজেরে গোটায় রাখবেন। কারণ কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামত তো নিশ্চিত, কখন হয় কেউ কইতে পারে না। ব্যক্তিগত কিয়ামত, আজরাইল আইলেই তো খেলা শেষ। গতকাল দিরাই বাংলা বাজার একটা প্রোগ্রাম ছিল, তো ওরা লেখাইছে আজকে, ওই হচ্ছে গতকালকে, জুরে জব্বরে দৈরিয়া হাত দর্জন আয়া অনুরোধ করিয়া নে হাজির। এরপরে সময় ধরতে পারছি না আরেক প্রোগ্রামে। আশ্চর্যের যে কথাটা শোনাতে যাচ্ছি, মাগরিবের পরে মিরপুরি হুজুর বয়ান করছেন, এশার নামাজ হচ্ছে মাঠে। সাল্লা থানার এক লোক আসছেন বয়ান শোনার জন্য, এশার পরে আমার বয়ান শুনবেন, ঘোষণা হয়েছে। নামাজের ভিতরে লোকটা মারা গেছে। মৃত্যু কত দূর, এই বিষয়টা আছে আমাদের ভিতরে। আল্লাহু আকবার। যদি একটা মানুষ এই চিন্তাটা করে, সে অন্যায় করতে পারে না। মৃত্যু আমার কাছে, আমি যে অন্যায়টা করছি এই হালতেই যদি মরণ হয়ে যায়, মানুষটাই ভুল কাজ করতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মানুষের নৈতিকতা কত নিচে চলে যাচ্ছে। দূরের মানুষকে কাছের মনে করবে, কাছের মানুষকে দূরে ঠেলাইয়া দিব। আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক, তাদেরকে দূরে ঠেলাইয়া দেয়, কিন্তু দূরের মানুষগুলোর কাছে টানে। শ্বশুর বাড়ির মানুষের পিছনে যেই পরিমাণ খরচ করে, নিজের বাবার বংশের মানুষের কাছে এই পরিমাণ খরচ করে না। শাশুড়িকে শ্বশুরকে যেই পরিমাণ আপ্যায়ন করে, যেই পরিমাণ সম্মান দেয়, মা বাবাকে এই পরিমাণ সম্মান দেয় না। আস্তে আস্তে কষ্ট। মার সাথে দেখবেন ধমকায় ধমকায় কথা বলে, বাবার সাথে ধমকায় ধমকায় কথা বলে, কিন্তু শ্বশুরে যদি ডাক দেয় অমুক কই, জিয়াব্বা জিয়াব্বা কই হাজির হয়। ঠিক না বে ঠিক? জানিয়া রাখবেন, শ্বশুর বাড়ির যাই নেন, এক ট্রাক ভরিয়া ফল লইয়াও যদি হাজির হন, আর মার জন্য শুধু 1 কেজি ফল লইয়া যদি হাজির হন, দুইটার বেশ কমটা একটু মাপে বলবেন। মার জন্য একটা আপেল নিলেন, একটা আপেল পকেট থেকে বাইর করে গোপনে দিয়ে দিলেন, আম্মা এটা খাও। ও ফুত, আমার লাগিন কেল লাগিন রে ফুত, কি দরকার আছেন রে বাবা। মন খুব খুশি হয়ে গেছে। কিন্তু শ্বশুর বাড়িতে এক ট্রাক নিচে গিয়া, অন্য অন্য জামাই রানে 5 কেজি 10 কেজি, আর আপনি একটা ট্রাক ভরে দিচ্ছে। আপনার শাশুড়ি সর্বোচ্চ এতটুকু, এটা আমার পাগল জামাই, আপনার পাগল ছাড়া আর কিছু কইতো না। ঠিক না বে ঠিক? এটা অবনতি করতেছে সংসারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ গুনাহগার, কবিলার মধ্যে, কওমের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা ফাসিক ফুসাক, যারা ফাসিক ফুসাক করাই নেতৃত্ব দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাল ফাসিকু ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম। ফাসিক ফুজ্জার যারা তোমাদের ওরা নেতা বনিয়া যাইব। আজকের সমাজে লক্ষ্য করে দেখেন, আমরা ইজ্জত দেই, সম্মান দেই, কিন্তু এই সম্মান কারে কোনটা দেওয়ান এটা আমরা বুঝিয়া শুনিয়া দেই না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম। কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, দুর্বল মানুষ যারা, নীতির দিক দিয়ে দুর্বল, এটাই হয়ে যাবে সবচেয়ে বড়। গোষ্ঠীর মধ্যে যদি কেউ মেম্বারে খাড়া করানি লাগে, ভদ্র লোকটারে দেয় না, যেটা নষ্ট ওইটারে দেয়। জোরে কর। যদি কোনো ভদ্র লোক যাইতো চায়, কেন আপনি আইসুন কে লাগি? ওয়াজহারাতিল কাইনাত
ওয়া উকরিমার রাজুলু মাখাফাতি শাররিহি, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতি শাররিহি, মানুষকে মানুষ সম্মান দিবে ডরে, খারাপির ডরে, ভয়ে। সালাম দে, চেয়ারম্যানরে সালাম দে ডরে, খারাপরে সম্মান দে মানুষ ডরে। অথচ এই খারাপকে আগে সম্মান দেওয়া হতো না। একটা সুদখোর মানুষ সমাজে কোনোদিন সম্মান পাইছে না। আগে সুদখোরকে মানুষ বাঁকা চোখে দেখতো, নিকৃষ্টতার চোখে দেখতো, অন্যায়কারীকে নিকৃষ্ট চোখে দেখতো। আর এখনকার মানুষ অন্যায়কারীকে সালাম দেয়, সম্মান দেয়। কেন? ও উকরিমাত রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর রাসূল বলেন কোন সময় কারে কোন বিভেদ ফলায় দেয়, কোন সময় কারে কি করে। প্রতিবাদ করার অভ্যাস, প্রতিবাদ করার মতো গুণ মানুষের ভিতর থেকে চলে যাবে, খারাপরে আরো সম্মান দেওয়া শুরু করবো। দিতেছে রেনে দিতেছে না? আরো জোরে কন। একটা লোক যদি থানায় আসা যাওয়া করে ঘন ঘন, পুলিশের সাথে খুব মহব্বত, তার থানার সাথে খুব সম্পর্ক, এরা খুব ডরায় মানুষ, না জানি কোন ফেসো করতে কারে ভালাইয়া দেয়। ঠিক না বে ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে দিয়েছেন, এই ঘটনাগুলো যখন ঘটতে থাকবে তখন বুঝবা আল্লাহ পাক কিয়ামত ঘটাইয়া দিবেন। আরো কিছু আছে, এগুলো বলতে গেলে আর সামনের দিকে আগানো সম্ভব না। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহাটা মুখে ধারণ করে দাঁড়ায় আছেন, ওই সিংহাটা কেমন, ওই সিংহাটা কেমন? অনেক সময় অনেক বন্ডারায় দেখবেন মহিষের শিং লইয়া ঘুরে। যদি তারে জিগায় এটা কি কয়, এটা সিংহা, ইসরাফিলের সিংহা। ইসরাফিলের সিংহা বলে মহিষের সিংহের মতো। ইসরাফিল আলাইহিস সালাম মুখে ধারণ করে আছেন যেই সিংহাটা, ওই যে তামাম পৃথিবী যেখানে আমরা বসবাস করি, এই তামাম পৃথিবীটা সিংহার ছিদ্র দিয়ে আসা যাওয়া করবে, দুই সাইডে দিয়ে লাগবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই মুখে ধারণ করে আছেন ওই মুখটা না জানি কত বড়। যেই মুখটা ফেরেশতার বডির মধ্যে আল্লাহ পাক স্থাপন করেছেন, ওই ফেরেশতা না জানি কত বড়। এক বর্ণনায় আসছে তামাম পৃথিবীর সমস্ত পানি যদি ইসরাফিলের মাথায় ঢালিয়া দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল, এই দুনিয়ার বাজার আর রাখবো না, কারণ নৈতিকতা নাই, ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে। নৈতিকতা ছিল দুনিয়া টিকিয়ে থাকার ফাউন্ডেশন। এই নৈতিকতা যখন নষ্ট হয়ে যাবে, ফাউন্ডেশন নষ্ট। 20 তলা বিল্ডিংটা টিকবে কেমনে যদি ফাউন্ডেশন নষ্ট হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করায় দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়া শুরু করে দিবেন। প্রথম প্রথম এই ফুৎকারের অবস্থাটা হবে এমন, এই ফুৎকারটা খুব মধুর একটা সুর হবে, খুব সুন্দর সুর। সুরের মাধুর্যতা এমন হবে, খুব মজা লাগবে। মানুষ তো তখন গান বাজনায় খুব উপনীত হবে, গান বাজনার মধ্যে মত্ত হবে। তখনকার সময়ের মানুষ এতটাই গান বাজনা এতটা পছন্দ করবে, গান বাজনায় অপছন্দকারী মানুষ খুব কম থাকবে, গান বাজনা পছন্দ করবে বেশিরভাগ মানুষ। খুব ভালো করে বুঝেন মুসলমান,
ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজটা প্রথম প্রথম মানুষের কাছে খুব মিষ্টি লাগবে, খুব মজা লাগবে, কিন্তু মজার বাজনা হইলেও বেশিক্ষণ শোনা যায় না, মাথার ধরে নিলে ধরব না। এই আওয়াজ যখন ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবশেষে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে যাবে, মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ওই বাতির সাইডে দেখেন পোকাগুলো যেইভাবে দৌড়তেছে, ওই আলামত বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দিক বেদিক খারাপ কীট পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি করতে থাকবে। ওই দিন মানুষ মাথালের মতো হয়ে যাবে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, খুব সাবধান, যখন জালজালা শুরু হবে জমিনে, মানুষের অবস্থাটা হবে খুব কঠিন অবস্থা হবে। কেন? এই জালজালাটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত ভয়ানক অবস্থা ধারণ করবে। এই অবস্থা ধারণ করে মানুষ যখন এমন দেখবে জমিন কাঁপতেছে, জমিন কাঁপবে না কেন? এই জমিনটাকে টিকায় রাখার জন্য পেরেক হিসাবে আল্লাহ পাহাড়গুলো বসায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, পেরেকগুলো। কিন্তু সিংহার আওয়াজটা এত বিকট হবে, বিকট বিকট আওয়াজের কারণে এই জমিন থেকে পাহাড়গুলো লড়ে যাবে। বিকট আওয়াজের কারণে জমিন থেকে যখন পাহাড়গুলো লড়ে যাবে, জমিনের উপরে যখন পাহাড়গুলো থাকবে না, তখন এই জমিনটা হেলতে দুলতে থাকবে। জমিন যখন হেলতে দুলতে থাকে, ভূমিকম্প হইলে মানুষের মধ্যে আতঙ্ক আসেনি না? আসে না? ওই ভূমিকম্প তো মাত্র কয়েক সেকেন্ডের, 18 সেকেন্ডের ভূমিকম্পে মানুষের অবস্থাটা এমন হয়। মাত্র 18 সেকেন্ডের ভূমিকম্প, 5 তলা উপর থেকে একজন মহিলা দুধের বাচ্চাটা থইয়া দৌড়ায় নামছে নিচে। 18 সেকেন্ডের ভূমিকম্প সহ্য করতে পারে নাই। কিন্তু ওই সময় তো আল্লাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন এভাবে কম্পন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাহা। আল্লাহ বলেন, দুগ্ধদানকারী মহিলা বাচ্চাকে বলে যাবে, দুধ দেওয়ার কথা বলে যাবে, তার যে একটা দুধের বাচ্চা আছে এই বাচ্চাটার কথা বলে যাবে, ওই দিকে তার কোনো খেয়ালই থাকবে না। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, মানুষের অবস্থা হবে এমন, গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে, তার গর্ভের বাচ্চার কবর থাকবে না। ভয়ানক অবস্থা হবে তখন। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, শরীরা কোনো কিছু খায় নাই, খায়া মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে ওরা তখন মাতালের মতো হয়ে যাবে। কি করলাম, কি ভুল করলাম, হায়রে ঈমান কেন আনলাম না? ঈমান যদি আনতাম তাহলে ঈমানওয়ালার সাথে আগেই বিদায় হয়ে যেতাম। ঈমান যদি আনতাম, ঈমানের উপরে যদি থাকতাম, তাহলে ঈমানদারদের সাথে অবশ্যই বিদায় হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ঈমানদারদেরকে, দুনিয়াতে রাইকা দুনিয়া তিনি ধ্বংস করবেন না। ঈমানদার যারা তখন বেঁচে থাকবে, মহান আল্লাহ পাক একটা বাতাস জারি করবেন। এই বাতাসটা গিয়া, গরম বাতাসটা সামান্য ঈমানদারদের বগল তলায় লাগবে। ঈমানদারদের বগল তলায় গরম বাতাসটা লাগার সাথে সাথেই সমস্ত ঈমানদাররা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর কালামের ওই যে কুরআনুল কারীম আমরা দেখি, কোরআন শরীফের কপিটা পড়ে থাকবে, কোনো অক্ষর থাকবে না, সব সাদা হয়ে যাবে। মহান আল্লাহর কালাম আল্লাহর কাছে চলে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, একটা মানুষও থাকবে না, মানুষ কান ফেটে কলিজা ফেটে মারা যাবে। জমিনের ভিতর থেকে সব স্বর্ণের খনি, গ্যাসের খনি বাহির হয়ে আসতে থাকবে। মানুষ এক
একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি হালত শুরু হয়ে গেল, কি দেখতেছি এগুলো কেন? জমিন তখন বান্দার সাথে কথা বলতে থাকবে, এগুলো তোদের নাফরমানির কারণে। ওই যে নীতি হারা হয়ে গেছে তোমরা, সমাজের মধ্যে নীতি না থাকার কারণে আজকে এই দুনিয়া প্রকম্পিত হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হওয়া শুরু হয়ে গেল। জমিনটা যখন একাকার হয়ে যাবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে টক্কর লাগা শুরু হয়ে যাবে। প্রথমে পাহাড়গুলো হেঁটে চলার গতিতে চলবে, জায়গা ছেড়ে দিবে। গারো পাহাড় বলেন, চীনা পাহাড় বলেন, সমস্ত পাহাড়গুলো জায়গা ছেড়ে যখন হাঁটার গতিতে চলতে থাকবে, এই সিংহার ফুৎকারের আওয়াজ আরো বিকট হতে থাকবে। এই আওয়াজটা তো ভাই একদিন দুই দিন থাকবে না, 1 মাস 2 মাস নয়, একাধারে 6 মাস পর্যন্ত ইসরাফিলে সিংহা বাজাইব। ইসরাফিলে একটা ফু দিব, সময় লাগবে 6 মাস। 6 মাস পর্যন্ত এই সিংহার ফুৎকারের আওয়াজটা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অবশেষে অবস্থা এমন হয়ে যাবে, একটা পাহাড়ও এমন থাকবে না জায়গায়, একটার সাথে আর একটায় যখন টাক্কর লাগবে, পাথরের পাহাড়ের সাথে যখন মাটির পাহাড়টা টাক্কর লাগবে, ধ্বংস হয়ে যাবে মাটি, ধ্বংস হয়ে যাবে, ধুলা ধুলা হয়ে যাবে। একটা পাথরের পাহাড় আর একটা পাথরের পাহাড়ের সাথে যখন টক্কর লাগবে, ওইগুলোর মধ্যে আগুন জ্বলিয়া রুই রুই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পাহাড়গুলোর অবস্থা, এই পাহাড়গুলোর অবস্থা হবে এমন, দলিত দুনার নয়, দলিত তুলার নেয়। যেমন আমরা লেপ তুষক বানাইলে আগে ফিটাই না তুলাটারে, ফিটানোর পরে দেখবেন কিছু কণা কণা ধুলাবালি উঠতেছে, কণা কণা তুলা উঠতে থাকে। বিশাল বিশাল পাহাড় সিংহার ফুৎকারের আওয়াজে এই বিশাল পাহাড়গুলো আর বিশাল থাকবে না, দলিত তুলার ন্যায় হয়ে যাবে, কণা কণা হয়ে উঠতে থাকবে, কণা কণা হয়ে উইয়া জমিনের মধ্যে পড়বে। এই জমিনটা তখন অবস্থা হবে সব সমতল, এই সমতল ভূমি হয়ে যাবে। কিয়ামত কিন্তু আল্লাহ পাক এই যে গোঠায়া দিবেন, সব মানুষ তো মাটির নিচে পড়ে গেছে, আল্লাহ তাআলা তামাম আসমানকে ফাটায়া দিবেন। ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আল্লাহ বলেন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকারাজি সূর্য সহ সব ছিড়িয়া পড়িয়া যাবে। একটা আরেকটার সাথে যখন টক্কর লাগবে, আগুন লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা সামাউ ফাতারাত, আসমানের বহু বচন সামা। মহান মাওলাই করিম আসমানগুলো রাখবেন না, সব আসমানগুলোকে একটা একটা করে ধ্বংস করে দিবেন। তামাম পৃথিবীর এমন একটা প্রলয় শুরু হয়ে যাবে, একটা তারকা আর একটা তারকার সাথে যখন টক্কর লাগবে, ওই যে তারকাগুলো এত ছোট মনে করবেন না, সূর্যটাই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এই সূর্য যেদিন ছিঁড়ে যাবে, আসমান ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো ছিঁড়ে পড়তে থাকবে। যখন পড়বে, পানিতে পড়বে। পানি কি পরিমাণ আছে একমাত্র জানেন আল্লাহ। ওই পানিতে যখন সবগুলো পড়বে, সূর্য এবং তারকারাজি পানিতে পড়ার কারণে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আগুনের মধ্যে বগলান শুরু হয়ে যাবে, আগুনের মতো বগলান শুরু হয়ে যাবে। পানি, পুরা পানিটা আগুনে পরিণত হয়ে যাবে। পানি আর পানি থাকবে না, আগুনে পরিণত হইয়া তামাম পৃথিবীটা চতুর্দিক থেকে একটা বাউন্ডারি হইব। তামাম পৃথিবীটার একটা বাউন্ডারি দেওয়া হবে, আগুনের বাউন্ডারি। বান্দা কোথায় পালাইবা, পালাইবার জায়গা নাই। তখন তো আপনি আমি সব মাটির নিচে মিশে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সর্বশেষ পৃথিবীর থেকে বিদায় হবে, ইমানদার হোক আর বেঈমান হোক, যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষে তো ইন্তেকাল করবে বেঈমানরাই, সর্বশেষে যারা ইন্তেকাল করবে, শেষ ব্যক্তিটাও 40,000 বছর কবরে থাকতে হবে। আপনার আমার অবস্থা কি কম না আরো বেশি? আরো জোরে কোন, আরো অনেক বেশি।
লক্ষ লক্ষ বছর আমাদের খুব সাবধান। এই জন্য আল্লাহর নবী জানায়া দিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। জান্নাতের টুকরা আর জাহান্নামের গাড়া এটা তৈরি হবে তোমার আমলের মাধ্যমে। নবীজি জানায়া দিয়েছেন, তোমার চালচলন যদি ভালো হয় তোমার মরণটা ভালো হবে, আর মরণটা যদি ভালো হয় কবর ভালো হবে, কবর ভালো হইলে হাসর ভালো হবে। তামাম পৃথিবী মহান মাওলাই কারীম ওই যে সূর্যটা চিরায় নিয়ে আসবেন, এই সূর্যটা চিরে এসে পুরা পানিতে পড়বে না, তারকারাজি পানিতে পড়িয়া এমনি আগুনের বাউন্ডারি সূর্যটা এসে 9 ইঞ্চি উপরে, কেউ বলেন 8 হাত উপরে, 8 হাত উপরে ঝুলিয়া থাকবে। তামাম দুনিয়ার মানুষগুলোকে উঠাইবেন। আল্লাহ কেমনে উঠাইবেন? ইসরাফিল আলাইহিস সালামকে আরেকটা ফু দেওয়াইবেন। আল কারিআতু মাল কারিআ। কারিয়া দুইবার বলা, দুইবার তিনি ফু দিবেন। একবার ফু দিয়া সব ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা হুকুম দিবেন, ইসরাফিল রে, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার উঠাইবেন। কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা শুধু আছে, আল্লাহর আরশ বহন করে। সব ফেরেশতা ধ্বংস হয়ে গেল, সমস্ত ফেরেশতার রূহ কবজ কবজ হয়ে গেছে। ইসরাফিল সিংহা ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করে দিয়া সমান একাকার করে দিয়ে ইসরাফিলেরও মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল এখন কে কে আছে যে আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এই 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। 8 জন জান ফেরেশতার জান কবজ করা হবে আল্লাহর আরশ, আল্লাহর কুদরতে। আল্লাহর আরশ আল্লাহর কুদরতি হুকুমের মাধ্যমে ঝুলে আছে, টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এখন কে? এখন তুমি আর আমি। এবার তোমার জানটা তুমি কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে যখন কবজ করেন, আজরাইল বর্ণনা করবে, জান কবজ বুঝি এতই অবস্থা, জান কবজ বুঝি এত কঠিন। আজরাইলের যখন মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন, রে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ ছাড়া খোদা দাবি করতা, তোমরা আজকে কোথায়? কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। একমাত্র আল্লাহ থাকবেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছুর হবে লয়। একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। 40,000 বছর চলে যাবে। মহান মাওলাই কারীম ইসরাফিল আলাইহিস সালামকে আবার উঠাইবেন। সিংহায় ফুৎকার দাও। আর একটা ফু যখন দেওয়া হবে, বহুদিন পর্যন্ত বৃষ্টি হবে। কেউ কেউ বর্ণনা করেন 40 বছর পর্যন্ত একাধারে মুষলধারে বৃষ্টি হতেই থাকবে, বৃষ্টি হতেই থাকবে। এই জমিনটাকে আবার উর্বর করা হবে। কেন উর্বর? ফসল ফলাদি যে না, না, এই জমিনটাকে উর্বর করিয়া মহান মাওলাই কারীম যার মরণ যেখানে হয়েছে, এখন তো আর সাগর নাই। যেই মানুষ সাগরে মরিয়া ছিল, সাগরও তো সমান হয়ে গেছে। সাগর আর সাগর নাই, পাহাড় আর পাহাড় নাই, গর্ত আর গর্ত নাই, সব সমান হয়ে গেছে। যেই মানুষটারে আল্লাহ এমন ভাবে মৃত্যু দিয়েছেন, টুকরা টুকরা হয়ে এক একটা টুকরা এক এক জায়গায় আছে। বৃষ্টি যখন হয়ে গেল, মাটি তো নরম হয়ে গেছে। ইসরাফিলের সুঙ্গার ফিৎকারের কারণে এক একটা হাড় জমিন থেকে গজাইতে থাকবে। হাড়গুলো গজায়া 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 একটা হাড় আর একটা হাড়ের সাথে গিয়ে জোড়া লাগা শুরু হয়ে যাবে। একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু হয়ে যাবে। ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন। উযাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, প্রভু হে, কিভাবে আবার কিয়ামতের মাঠে মানুষগুলোরে উঠাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে ঘুম পাড়াইছেন। 100 বছর চলে গেছে। উনাকে জিজ্ঞাসা করা হলো, ও উযাইর, কতক্ষণ ঘুমাইছো? উনি বলেছিলেন, অর্ধ দিন অথবা একদিন, একদিনের কিছু অর্ধেক হবে অথবা কিছু সময় হবে। আল্লাহ পাক জানায় দিলেন, না না, তুমি 100 বছর ঘুমাইছো। তুমি তাকায় দেখো, তোমার গাদাটা যে বাঁধা ছিল গাছের নিচে, তোমার গাদা কোথায়? যে গাদাটা মাটির নিচে মিশে গেছে। উনি মনে করতেছেন হয়তো সুইটে কোনো জায়গায় চলে গেছে।
আঙ্গুরগুলোর দিকে তাকাও, ফল ফ্রুটের দিকে তাকাও, এই ফলগুলো দেখা যায়, এই ফলগুলো দেখা যায় সজীব সতেজ ফলগুলোর কোনো অসুবিধা নাই। 100 বছরে গাদা ধ্বংস হওয়ার কথা আগে না ফল ধ্বংস হওয়ার কথা আগে? কিন্তু ফলগুলোর কিছুই হয় নাই, গাদাটা মরিয়া মাটির সাথে মিশে গেছে। আল্লাহ পাক বুঝাইলেন এটাই আমার কুদরত, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা। এবার তুমি তাকায় দেখো তোমার গাদাটা যে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল আমি কেমনে বাসাই। উনি তাকায় দেখেন মাটিটার ভিতর থেকে আস্তে আস্তে হাড়গুলো গজাইতেছে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতেছে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতেছে, জোড়া লাইগে লাইগে পুরা গাদাটাই জমিনে দাঁড়ায় গেছে। আল্লাহ বুঝাই দিলেন কিয়ামতের দিন তুমি মাটির সাথে মিশে যাবে, আমি আল্লাহর জন্য তোমারে উঠানো আমার জন্য কোনো অসম্ভব নয়। আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন, 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এরপরে মাটির থেকে আস্তে আস্তে মানুষ উঠতে থাকবে, হাসরের মাঠে মানুষ দাঁড়াবে, জালাল ছাড়া যেইভাবে দাঁড়ায় 2 পায়ের জায়গা হবে, এর বেশি জায়গা হবে না, 2 পায়ের জায়গা নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। সূর্যটা মাথার আধাত কাছে চলে আসবে, মগজ গালায় গালায় আল্লাহ পাক অনেক মানুষকে কষ্ট দিবেন যারা আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ পাক বলবেন, রে দুনিয়ার মানুষ, আমি তোদেরকে কোন নিয়ামতটা দেই নাই আর তোরা কি পরিমাণ নাফরমানি করেছস। আমি কত সৃষ্টিকে কাদায়া তোদেরকে সুখ দিছি, একটা বাছুর কাটছে 1 ফুটা দুধের জন্য তোরা বাদিয়া রাখছস, গাইটার দুধটা খাইতে দেশ নাই, এই দুধ তোর জন্য আমি হালাল করে দিয়েছি। গাবিটার দুধটা সকালবেলায় যখন দহন করেছ, দুধ তুমি নিয়ে খাইছো, মজা করিয়া খাইছো। বাছুরটা মার কাছে গিয়ে অভিযোগ করছে আমার পেট ভরে নাই, এই বাছুরে মার নাকে মুখ, বাছুরটা মা গাবিটা বাছুরের নাক মুখ চুটিয়া দিয়া চাইতে চাইতে আদর করিয়া দিয়ে বুঝাইছে, আল্লাহ তোরে আমারে সৃষ্টি করছেন মানুষের সেবার জন্য, এত কষ্ট দিলাম প্রাণীকে, একটা পাখি শিকার করে তুমি খাইছো, পাখির বাচ্চাগুলো চৌ চৌ করিয়া কাটছে, আমি তোমার আমল নামায় কোনো গুনাহ লিখি নাই, কিন্তু আমি যেই হুকুম দিয়েছিলাম আমার নিয়ামত খায়া খায়া আমার হুকুমের নাফরমানি করেছ। আজকে তোমাদের সাজা হবে সূর্যের আঘাতে, সূর্যের পাওয়ারে মগজ তোমাদেরকে গলায়া দেওয়া হবে। আর যে সমস্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা থাকবে, ওই প্রিয় বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আমলের উপরে নীতি আদর্শ মতো জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। 8টা হয়ে গেছে, আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে মুআজ্জাজ মেহমান উপস্থিত আছেন, আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনাবেন। আপনারা যথারীতি এইভাবেই বসে পড়বেন।